কোথায় মার্কার কোথায় বোঝা যাবে আগের দিন কালি ছিল আচ্ছা বের কর 161 পেজ আরে ইয়া কোথায় রাখলাম ডাস্টার ফেলে দিস 161 পেজ বের করছিস আমি কিন্তু এখানে ডাকবো এসে অঙ্ক করতে হবে কিন্তু রেডি থাক কথা বলবি না 12-2 তাই তো প্রথমটা দেখ x প্লাস 7 এটার সঙ্গে গুণ করতে হবে x প্লাস 1 এটা আমাদের বইয়ে বলছে অন্যরকম করে করতে আমরা একদম সহজ নিয়মে শিখবো এই যে x দিয়ে ভালো করে বল কথা না নিশাদ এই x দিয়ে প্রথম এটাকে আর এটাকে গুণ করতে হবে এখানে দেখ পরে তুলে তোলার জন্য আসছে তো বাড়িতে বসে বসে আরামসে শুয়ে শুয়ে তুলে এই যে x দিয়ে এটাকে মানে এই সংখ্যা দিয়ে এটাকে আর এটাকে গুণ করতে হবে তারপর এই 7 দিয়ে এটাকে আর এটাকে গুণ করতে হবে বুঝতে পারলি এই যে x দিয়ে এটাকে এটাকে গুণ করব তারপর 7 দিয়ে x কে আবার 7 দিয়ে 1 কে গুণ করব বুঝতে পারলি মানে চারটা হবে x দিয়ে x কে গুণ করলে কত আসে x স্কয়ার এইরকম তাই তো তারপর কি করব x দিয়ে 1 কে গুণ করলে কত হবে x1 ভাই 1x হয় না 1x বুঝতে পারলি x এর কাজ হয়ে গেল না এবার 7 এর কাজ 7 দিয়ে x কে গুণ করলে কত আসবে 7x কত গুণ তারপর 7 দিয়ে 1 কে গুণ করলে কত হবে 7 কে 7 বুঝতে পারলি এরপর একই সংখ্যা কোথায় আছে এই যে এটাও আছে এটা আছে আলাদা x স্কয়ার কোথাও আছে না এখানে x আছে এখানেও x আছে না একটা x আর 7টা x যোগ চিহ্ন আছে না করলে কত হবে 8টা x হবে না তাহলে x স্কয়ার প্লাস 8x প্লাস 7 এটা আসবে আমাদের উত্তর একটু বড় বড় করে লিখতে বুঝে যাবে জুম করে করলে আরো বোঝা যাবে কোয়ালিটিটা হাই করে নিবি হ্যাঁ স্যার ভিডিও কোয়ালিটি হাই করবি কত না 1000 তার থেকেও বেশি হাই করা যাবে এটা ভিডিও একদম 4K তে যাবে 4K তে যাবে হ্যাঁ এইচডি কেমন করে ভিডিও তোদের মোবাইলে যদি 4K সাপোর্ট নেয় তাহলে একদম 4K তে করে দিতে পারবে কেন সব সাপোর্ট করবে না Vivo Y29 অনেক বর্তমানে অনেক মোবাইলে করে 4K সাপোর্ট মোবাইল দিয়ে 4K ভিডিও শুট হতেছে আর তো মোবাইলে 4K সাপোর্ট না নেয় বুঝতে পারলি একদম 4K করে নিবি একদম যত জুম করবি পারবে এটা বুঝতে পারছিস পয়েন্টটা করতে পারবি এখানে ডাকবো কাকে ডাকবো আরেকবার বুঝাও প্রথমে x দিয়ে এই দুটোকে তারপর 7 দিয়ে এই দুটোকে বুঝতে পারলি x দিয়ে এটাকে করলে কত আসবে x স্কয়ার x দিয়ে 1 কে করলে 1x 7 দিয়ে x কে করলে 7x 7 দিয়ে 1 কে করলে 7 একই সংখ্যা কোনটা এই দুটো মাঝখানে কি আছে প্লাস এটাও প্লাস প্লাসে কি হয় প্লাস হয় না প্লাসে প্লাস হয় গরু তাহলে 7টা x আর 1টা x কয়টা x হয় 8টা x তাহলে আমরা এখানে 8টা x লিখি এখানে যেটা আছে এখানে যেটা আছে লিখি বুঝতে পারলি আরো বোঝাবো হ্যাঁ স্যার x দিয়ে x কে করলাম x স্কয়ার আসলো x দিয়ে 1 কে করলাম 1x আসলো 7 দিয়ে x কে করলাম 7x আসলো 7 দিয়ে 1 কে করলাম 7ই আসলো তারপর এই দুটো একই 1x আর 7x 7টা x আর 1টা x যোগ করলে কয়টা x হয় 8টা x এখানে x স্কয়ার লিখলাম এই দুটোকে যোগ করে 8x লিখলাম 7 লিখলাম আরো বোঝাবো তারপর রয়েছে দেখ x -8 আর x -2 আরেকটা বোঝাই দিচ্ছি তোদের কনফিউশনের জন্য তারপর ডাকতেছি দেখ এবার কি করতে হবে এখন তোরা বলবি যাকে জিজ্ঞাসা করবো সে বলবে আপসু বলতো এই x দিয়ে কাকে গুণ করব x কে কত হবে তাহলে x স্কয়ার
তারপর সুমাইয়া তুই বলতো এবার এই x দিয়ে কাকে গুণ করব? 2 কে। কত হবে তাহলে? 2x হবে না, x দিয়ে 2 কে করলে? আচ্ছা মাইনাস হবে না প্লাস হবে? এখানে কি চিহ্ন বসাবো, মাইনাস না প্লাস? কেন মাইনাস বসালাম, কারণ এখানে মাইনাস আছে, বুঝতে পারলি? এবার কাকে দিয়ে গুণ করব সুলতানা? 8 কে x দিয়ে গুণ করলে কত আসবে? মাইনাস দেব না প্লাস দেব? কেন, এটার সামনে মাইনাস আছে, মাইনাস 8x। তারপরে 8 দিয়ে কাকে করব? কত আসবে? 16। মাইনাস দেব না প্লাস দেব? এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস 16 হবে, বুঝতে পারলি? আচ্ছা এবারে একই সংখ্যা কোথায়? এই মাঝখানে দুটা x আর 8টা x, যোগ করব না বিয়োগ করব? মাইনাসও আছে এখানে, মাইনাস মাইনাসে মাইনাসে তাহলে যোগ করব, কত আসবে? আচ্ছা 10 যে লিখবো, 10 এর সামনে মাইনাস লিখবো না প্লাস লিখবো? মাইনাস, বড়টার সামনে যেটা থাকে ওটাই লিখতে হয়। তাহলে এখানে x² মাইনাস 10x প্লাস 6, বুঝতে পারলি? বুঝতে পারলি? বাড়ির কাজ আগেগুলো আরেকবার বোঝাচ্ছি, এই গুণটা বুঝতে পেরেছিস? কোনটা বুঝছিস? এইটা পুরোটাই x দিয়ে x কে গুণ করব, কত আসবে? তারপরে x দিয়ে কাকে গুণ করব? কত আসবে? তারপরে 8 দিয়ে x কে করলে কত আসবে? 8 দিয়ে 2 কে করলে কত আসবে? এই দুটো একই, 8 আর 2 যোগ করলে কত হয়? মাইনাস, কেন, বড়টার সামনে মাইনাস। 8 বড় না 2 বড়? 8 এর সামনে কি আছে? তাহলে এটা উত্তরটার সামনে মাইনাস আছে 10, বুঝতে পারলি? কিন্তু যোগ করলাম কারণ মাইনাসে মাইনাসে প্লাস আছে। তবে যেমন আছে 16 এদিকে x আছে, বুঝতে পারলি? এটা মুছে দেই। কোথায় রাখলাম ডাস্টারটা? আবার ফেলাই দেই। ওখানে রাখবি। এবার 3 নাম্বারটা কে করবে? হাত তোল। রুবেল হ্যাঁ ইনে হয় কইছে তো উল্লে যাবে বলে একদম কে কথা বলছো? হ্যাঁ তুই আসো। না স্যার হ্যাঁ কত কো বড় কত কো আসো আয়। না স্যার সুলতানা আয়। না স্যার হ্যাঁ আয়। স্যার আমি তো যাই স্যার হ্যাঁ ওই জন্য তো ডাকতেছি। স্যার এটা আমি পারবো না করতে। ও স্যার পারবো, স্যার খাতায় করে দেখাই। না এখানে এখানে সবাইকে সরব লাগে। সরম যাই তো স্যার, যাই যাই হ্যাঁ কর আয়। এই তোরা সবাই খাতায় চেষ্টা কর, আর যারা পাইস না তারা দেখ। স্যার ক্লাসে মাইনাসে কেমন হয়ে যায়? এটা মাইনাস হবে, দেখ এখানে মাইনাস ক্লাসে মাইনাস হয় মাইনাস হ্যাঁ এই যোগ সেটা তো যোগ না এখানে কেন মাইনাস দিলি? এটা প্লাস এখানে প্লাস, এই প্লাস মাইনাস বন্ধ। তাহলে কত হয়? হ্যাঁ 6 36 ও নয় স্যার এখানে কি আছে? এখানে কি আছে? প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হবে। তারপর স্যার খাতায় উঠে লাগে স্যার। কি করব, যোগ করব না বিয়োগ করব? 9 আর 6 খাতা নয় কেন যোগ? তত জাসির চেয়ে আরো আগে স্যার স্যার দে আমাকে। আচ্ছা এটা ঠিক আছে, হ্যাঁ x দিয়ে x কে করলো x²
x দিয়ে 6 কে করলো -6x, তবে 9 দিয়ে x কে করলো +9x, 9 দিয়ে 6 কে করলো 54। আচ্ছা এবারে 6 আর 9 কি করব রে? যোগ করব না বিয়োগ করব? বিয়োগ করব, কেন 6 এর সামনে কি আছে আর 9 এর সামনে কি আছে? তাহলে প্লাসে মাইনাসে কি হয়? তাহলে মাইনাস করতে হবে না? 9 এর থেকে 6 গেলে কত থাকে? 3 থাকে না? 9 এর থেকে 6 গেলে 3 থাকে। এবার 3 যে লিখবো, 3 এর সামনে কি দিব? প্লাস দেব না মাইনাস দেব? বড়টার সামনে যেটা থেকে ওটা বসাতে হয় বলছিলাম না? তাহলে এখানে +3x দেব, বুঝতে পারলি? তবে শেষে 54, বুঝতে পারলি? আসলে স্যার ঘুমাবো করি। স্যার এবার দুয়ের তো করে। আচ্ছা এবার সূত্রের সাহায্যে করতে বলছে। 2 এর অঙ্কগুলো দেখ, এটা মুছে দেই। দাও। কোন ধরনের ওয়াই এমন ওয়াই এমন ওয়াই এমন ওয়াই ও বাটা হলোটা বলিয়ে বললো স্যার আস্তে আস্তে বল কানে করে। আচ্ছা দেখ অঙ্কটা বলছে 2x + 3y, 2x + 3y তার উপরে স্কয়ার -2x - 3y তার উপরে স্কয়ার, আর সমান সমান কত আছে? 24xy আছে না? আমাদের 24xy কিন্তু প্রমাণ করতে পারে, উত্তর নিয়ে আসতে হবে 24xy। তাহলে এটা অঙ্ক, এইদিকে 24xy এটা প্রমাণ করতে হবে, বুঝতে পারলি? তাহলে আমরা এই অঙ্কটা করব। এটা হচ্ছে ডান পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ, ঠিক আছে? তাহলে এটাতে কি ফর্মুলা আসলে? a + b হোল স্কয়ারের ফর্মুলা আছে না? আর এটাতে কি আছে? a - b হোল স্কয়ারের ফর্মুলা, তাই তো? মাঝখানে মাইনাস চিহ্ন আছে তো? হ্যাঁ, তো এখানে ফর্মুলা ফেলা। বল ফর্মুলা বল, কে বলতে পারে? শিউলি বল। a + b হোল স্কয়ারের ফর্মুলা কি? আচ্ছা আমি বলি। স্যার হলো আপনার আচ্ছা কোন দিনে মুছে পরে বি পরে বি না এ মাইনাস তোকে তো জিজ্ঞাসা করে নাই, তাও ভুলভাল কেন বলতেছিস? বললেন আমি তাহলে টাক্কাস করে দিতে স্যার a + a মাইনাস a স্কয়ার + 2ab + b স্কয়ার। এখনো ফর্মুলা মুখস্থ হয় নাই তোর? বুঝলি স্যার? কিরে সুলতানা, তোর তো মুখস্থ হয়েছে। হ্যাঁ বল মাইনাস এটা। a - b স্কয়ার a - b স্কয়ার, বি হোল স্কয়ার ও a স্কয়ার - 2ab + b স্কয়ার। হ্যাঁ, ফর্মুলা মুখস্থ না হলে এই অঙ্ক মাথায় কিন্তু ঢুকবে না, আমি আগেই বলি। তো এখানে এটাকে a ধর, এটাকে b ধর। হ্যাঁ স্যার ফর্মুলা কত আমরা কি লিখব না দেখ বল নো সবসময় খেলি বানায় না। দেখ লিখলাম a স্কয়ার + 2ab + b স্কয়ার, সাজালাম। তারপর এটা কি চিহ্ন? এটাকে ব্র্যাকেটে রাখ, মাইনাস। এবার এটার ফর্মুলা, এটা কিসের ফর্মুলা? মাইনাসের। নাই না লাগলে স্যার রাখিতে হবে। তাই তো? এটাকে সলভ কর। এটা কত আসবে? এটাকে ভাঙালে কত আসবে? 2x আসবে। না ভুল বলবি না। কত আসবে? 4 4x স্কয়ার। কেন 2 2 গুণ 4 আর x স্কয়ার প্লাস এটা কত আসবে? 2 2 গুণ 4 3 4 12xy, তাই তো? প্লাস এটা কত আসবে? 3 3 কে 9 আর y স্কয়ার, তাই তো? স্যার উপরে 2 এটাকে ব্র্যাকেটে রাখ। আচ্ছা তারপর এদিকে মাইনাস, এটাকে ভাঙা, এটাকে ভাঙালে কত আসবে? 2 2 গুণ 4x স্কয়ার। এটাকে মাইনাস, এটাকে বিয়োগ করলে গুণ করলে কত? 2 2 গুণ 4 3 4 12xy, তাই তো? আর এটাকে 3 3 কে 9 আর এদিকে y স্কয়ার। স্যার উপরে 2 তোর প্রথমেরটা তো স্কয়ার নেই। কোথায়? ওই যে 4x এ। ও এটা দেই নেই, না বুঝতে পারলি? এবার কি করব? ব্র্যাকেট তুলে দেব, ব্র্যাকেট তুলে দেব। ব্র্যাকেট
মাইনাস সামনে থাকলে ব্র্যাকেট যখন তুলে দেই তখন চিহ্নের পরিবর্তন হয় জানিস? না জানলে শুনে নে। এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, বুঝতে পারলি? 4x² প্লাস 12xy প্লাস 9y স্কয়ার মাইনাস 4x² প্লাস 12xy প্লাস 9y স্কয়ার। এটা বুঝতে পারলি লাইনটা? ব্র্যাকেট তুলে দিলাম, তুলে দেওয়ার পর এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, সরি ভুল হয়ে গেল, এটা মাইনাস হয়ে যাবে, বুঝতে পারলি? এবার দেখ এটা কত, 4x², এটা কত, একটা সামনে প্লাস একটা সামনে মানে কেটে যাবে। আচ্ছা এটা কত, 12xy, এদিকেও 12xy। আচ্ছা এটা তো কাটে না, কাটে? দুইটাই প্লাস আছে না, তাহলে 12xy যোগ করলে কত হয়? 24xy। আচ্ছা এটা কত, 9y², এটা কত, একটা সামনে প্লাস একটা সামনে মাইনাস, তাহলে উত্তর কত আসলো আমাদের? 24xy। দেখ আমাদের 24xy বলছিল, তাই না? এটা হয়ে গেল, শেষে লিখতে হবে প্রমাণিত। প্রমাণিত, বুঝতে পারলি? তুলে নিবি নে। নি তো বলতে না দুই কি কাটতো? ও স্যার দুইয়ের গুলো বাইরে কার? না দিচ্ছি। ও স্যার তিনের গুলো দেবে না। স্যার এত ঢং করে স্যার পিছনের গুলো কাজ করটা একদম এভাবে তাহলে না হয়। ঘুরে বলে ও কায় কিসের গন্ধ আসলে? এই একটা পচা হাঁস কাটছে স্যার, হাঁস কাটিয়ে নিয়ে আমরা হাঁস করতে আসি। হাঁসের গন্ধ, হাঁস কাটছে না ফির ঘাস হাঁস কাটছে। কাট ও স্যার এটা বুঝতে পারলি? আরেকটা করে দিই, 2 নাম্বারটা, এটা মুছে দেই, দাও। মুছে দেই হ্যাঁ বসো তো তাড়াতাড়ি। এটা আবহাওয়া দপ্তর নাই। বাবারে ওই তো হাতে দেখা যাবে, প্লিজ দেখা যাবে, প্লিজ দেখা যাবে। এসিএম মদ ঘুম চলে এটা বেরো শিখছি মুছে দিলাম। দাও। ও জামা কাপড় করছে না আচ্ছা, অঙ্কটা তুলে ও কত? মোশন গোলাপ সে গোলাপ। নাই না করছো মিশা বেশি দিছে হ্যাঁ নিশ্চিত মোর পুরো খালি এই কথা না। একবারে এই নোটটা আসে টিউশনে, আসেও পড়াশোনা করে না, খালি বক 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 বক। তুই টিউশনে আসে যে অঙ্ক করাইতেছিস, তুই বুঝবি তো অঙ্কটা? তুই খালি কথা বলিস, নিজেও কথা বলিস, পাশের জনেরও ডিস্টার্ব করিস। তাই তো? এটা আছে, কি প্রমাণ করতে হবে এটাকে? 2a² প্লাস 4b², এটা প্রমাণ করতে হবে। স্যার নিচে চলে গেল কে দেয় বলে কম কিরে এখানে দুটো ফর্মুলা আছে না? হ্যাঁ এটা কার ফর্মুলা? প্লাস কি প্লাস? a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা। এটা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা। পারবি ফেলাইতে? এটাকে a কে a ধরবি আর 2b কে b ধরবি। a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার, তাই তো? বুঝতে পারলি? এটা কি চিহ্ন? প্লাস, প্লাস চিহ্ন দে। তারপর এখানে কি আছে? a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। প্লাস হাসে কে আওয়াজ করে এটুকু বুঝতে পারলি? বুঝিয়ে দাও আরে। এটা ফর্মুলাটা ফেলালাম, এই যে ফর্মুলা এটা স্যার a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা। a স্কয়ার প্লাস 2 এই যে a এই যে b, এটাকে a ধরছি এটাকে b ধরছি, যে a এই যে b, তারপর প্লাস b স্কয়ার, এটাকে b ধরছি তারপর স্কয়ার, ঠিক আছে? সেম ভাবে এখানে মাইনাস, এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে? এরপর এটাকে সলভ কর। a স্কয়ার প্লাস এটা কি কত হবে? 2 দুগুণ 4 4ab
প্লাস এটা কত হবে 4 বি স্কয়ার, চাপ নাও তুমি তাই না? প্লাস এখানে কি হবে এ স্কয়ার মাইনাস এখানে কত হবে 2 দুগুণ 4 ab, তারপর প্লাস এখানে 4 বি স্কয়ার, তাই তো? আচ্ছা এবার ব্র্যাকেট তুলে কি চিহ্নের পরিবর্তন হবে? কেন? আগেরটাই তো মাইনাস ছিল, ওইখানে পরিবর্তন হচ্ছে, এখানে কি আছে প্লাস, প্লাসের সময় হয় না। a স্কয়ার প্লাস 4ab প্লাস 4b স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 4ab প্লাস 4b স্কয়ার। আচ্ছা এবার একই সংখ্যা কোথায় আছে? এটা স্কয়ার আছে, এটা স্কয়ার আছে, কয়টা স্কয়ার ছিল? কেন এত কথা বলিস? কেন এত কথা বলিস? মার্কার দিয়ে হারলো, মার্কারে খাপা উড়িয়ে এখানে একটা স্কয়ার, এখানে একটা স্কয়ার, কয়টা স্কয়ার হলো? দুটো স্কয়ার হলো। আচ্ছা এখানে 4ab, এখানে 4ab, একটা সামনে প্লাস একটা সামনে মাইনাস, কি হবে? কেটে যাবে। আচ্ছা এখানে 4b স্কয়ার, এখানে 4b স্কয়ার, কয়টা b স্কয়ার হবে? 8b স্কয়ার হবে না? দুই কমন নেই, দুই কমন নিলে এখানে কি পড়ে থাকে? x স্কয়ার। এখানে কি পড়ে থাকে? 2 চলে গেলে 8 এর থেকে 2 চলে গেলে কত থাকে? 4, মানে ভাগ করা, চলে যাওয়া মানে ভাগ করা। দেখ এটা আসলো না? এটা প্রমাণিত হয়ে গেল। স্যার এই যে কাটন নাই ক্লাস আছে যে প্লাস দেবে কেন কাটবে? এখানে একটা a, এখানে একটা a, কয়টা এলো? দুইটা। ও সরি, এখানে x নাই। এখানে একটা a, এখানে একটা a, কয়টা a হলো? দুইটা a। তোরা কি কোনো মনোযোগ দিচ্ছিস না কেন? বুঝতে পেরেছিস? অঙ্কটা করতে দিলে এখন এটা করতে পারবি? নিয়ে রাখি তোদের, পড়াশোনা করিস না। স্যার আমাকে ছোটবেলায় একবার নিয়ে যেতেছিল। তোকে এখনো ছোট হয়ে আছিস, তুই এখনো নিয়ে যাবি তোকে। প্রথমে এখানে ফর্মুলা ফেলালাম, এটা বুঝতে পারছিস শিবলি? হ্যাঁ স্যার। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটার ফর্মুলা এখানে আসলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে? এরপর এটাকে সলভ করলাম, এটাকে গুণ করলাম 2 দুগুণ 4ab, এটাকে 2 দুগুণ 4b স্কয়ার, এখানে a স্কয়ার, এটাকে গুণ করলাম 2 দুগুণ 4ab, এটাকে গুণ করলাম 2 দুগুণ 4b স্কয়ার, ঠিক আছে? ব্র্যাকেট তুলে দিলাম, দেখ এটা আছে এটা। কি প্রমাণিত দেখো। তারপর এখান থেকে যেটা যে কাটা গেল কাটাই দিলাম, দুটো স্কয়ার কে যোগ করলে কত হয়? স্কয়ার স্কয়ার, দুটো স্কয়ার, আর চারটা বি স্কয়ার, চারটা বি স্কয়ার, কয়টা বি স্কয়ার? 8টা বি স্কয়ার। কমন নিলাম আমরা, 2 কমন নিলাম, কেন 2 দিয়ে এটাকে ভাগ করা যায়, এটাকেও ভাগ করা যায়। 2 দিয়ে এটাকে ভাগ করলে কত? 2 চলে গেল, শুধু a পড়ে থাকে এখান থেকে, এখান থেকে 2 চলে গেলে কত? 8 এর থেকে 2 গেলে কত? 4, তাহলে এখানে 4 বি স্কয়ার। বুঝতে পারলি? সামনে একটা 2, এখানে স্কয়ার, দুই এখানে গেলে কি সাইড হয় স্যার? ভাগ, কমন নেওয়া মানে ভাগ করা। বুঝতে পারলি? যে এটা আমাদের ছিল এখানে, এটা আমাদের আসলো এখানে, ঠিক আছে? আমাদের এটা প্রমাণিত। এই ফর্মুলার অঙ্কগুলো এই যে তোদের ক্লাস 7 থেকে শুরু, কিন্তু শোন 7 থেকে শুরু, 7 8 এ আছে, 9 এও আছে, 9 এ আরো ফর্মুলা অঙ্ক আছে। তো যখন তোরা চাকরির পরীক্ষায় বসবি তখনও পাবি। তো এখন এই যে তোরা গল্প করতেছিস না, পরবর্তীতে এই অঙ্ক যখন তোরা ভাববি যে অঙ্ক বুঝে আর কোথাও নাই, হইলো তোদের এই ক্লাস 7 এর রেজাল্ট দিয়ে কোনোদিন কোনো কাজ হবে না। এই স্কুলে যাচ্ছি, স্কুলের রেজাল্ট কাগজের টুকরো মাত্র, পরবর্তীতে তাদের নলেজটাই কিন্তু কাজে লাগে। তো এই জন্য বোঝ, বুঝতে পারলি? এই অঙ্কগুলো কনসেপ্টটা মাথায় ঢোকার চেষ্টা করবি, কিভাবে হচ্ছে, সূত্রগুলো কি। পরের দিন ফর্মুলা একটা করে এখানে মুখস্থ ধরবি হ্যাঁ স্যার কালকে করব। সবগুলোই। কালকে কি রবিবার রবিবার প্লাস বি রবিবার যে কটা 5টা ফর্মুলা দিছি না তোদেরকে, a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা, a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা, 4ab এর ফর্মুলা, ab এর ফর্মুলা, আর একটা a ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা দিছিলাম না? এই 5টা ফর্মুলা আমি মুখস্থ জানি। ওই দেখ বাড়ি দাঁড়া। ও স্যার বাড়ি যাচ্ছি।